একটা হাই বলে দেন আপনি। খুবই সুন্দর লাগছে, আপনি খুব সুন্দর। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, একদম ঝাল মিষ্টি ওয়েদার। কখনো এরকম রোদ, আবার কখনো মেঘ। কল্পনা করুন, আজ থেকে প্রায় 1000 বছর আগে নীরব প্রান্তেই গড়ে উঠেছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বৌদ্ধ মহাবিহার। যেই স্থানের প্রতিটি ইট, প্রতিটি ধ্বংসাবশেষ আর প্রতিটি পথ আজও বহন করে এক হারিয়ে যাওয়া সভ্যতার গল্প। আমি একটা বিষয় বারবার ভেবে অবাক হয়ে যাই, সেই একই সময়, একই চাঁদ, একই সূর্য, একই ওয়েদার, একই আবহাওয়া, একই জিনিস। তখনকার সময় তাহলে কেমন শাসন ব্যবস্থা ছিল, তখনকার সময়টা কতই না সুন্দর ছিল। আসলে যখন আপনি ভ্রমণ করবেন, এরকম নতুন নতুন জায়গা ঘুরবেন, আপনার অনেক ভালো লাগবে, আপনার মন অনেক ভালো হয়ে যাবে। এটা আমার মনে হয় আরও 200 বছরও কিছু হবে না, নষ্ট হবে না। এটা এতটাই মজবুত আর এতটাই শক্তিশালী। দেখেন, যুগের পর যুগ ধরে এভাবে দাঁড়িয়ে আছে, এখন কিছু হয়নি। 1000 বছরের পুরনো পোড়ামাটি ফলকের নিখুঁত শিল্পকর্ম, বিস্ময়কর স্থাপত্য আর অজানা ইতিহাস, যা বইয়ের পাতার চেয়েও অনেক জীবন্ত। এটা কিন্তু ইউনেস্কো থেকে অনুমোদিত। এই যে ইউনেস্কো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। ইতিহাস আর প্রাকৃতির এমন অপূর্ব মিল বাংলাদেশের খুব কম জায়গাতেই দেখা যায়। চলুন প্রিয় বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখি পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রতিটি কোণ, জানি আর অজানা ইতিহাস, আর আবিষ্কার করি 1000 বছরের লুকিয়ে থাকা বিস্ময়। গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমি সাইদ লিমন। আজ 2 জুলাই 2026, আর এখন এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে বিকাল একদম 4টা বেজে 00 মিনিট, অর্থাৎ একদম পুরো 4টা বাজে। তো আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের নওগাঁ জেলা বদলগাছি উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার। সে একদম বাহুবলী সিনেমার যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছিলেন, ঠিক সেম ওই রকমই দৃশ্যের মতো একটা স্ট্রাকচার এই নওগাঁ জেলার বদলগাছি উপজেলার এই বৌদ্ধবিহার। ঠিক আমার সামনেই একদম বৌদ্ধবিহার প্রিয় বন্ধুরা দাঁড়িয়ে আছে, আর আমি বৌদ্ধবিহার একদম সামনে থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে ভিডিওটি দেখাই। নাও প্লিজ, লেটস গো। প্রিয় বন্ধুরা, এখান থেকে আমাদের ভ্রমণের যাত্রা শুরু। এই যে দেখেন আমার সামনে সেই পাহাড়পুর বৌদ্ধবিহার। এটা আমার ডান সাইড আর এটা হচ্ছে বাম সাইড। আমরা ডান সাইড থেকে স্টার্ট করি আগে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, একদম ঝাল মিষ্টি ওয়েদার। কখনো এরকম রোদ, আবার কখনো মেঘ, সব মিলিয়ে একদম একটা ঝালমুড়ির মতো চমৎকার একটা ওয়েদার। খুবই ভালো লাগছে। আমি এরকম ওয়েদারের অপেক্ষা করছিলাম, কারণ এইরকম ওয়েদারে ভিডিও করলে ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর হয়, অনেক ভালো আসে। আপনি নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন চমৎকার ভিডিওর কোয়ালিটি কিন্তু প্রিয় বন্ধুরা। তো এই হচ্ছে দেখুন আমাদের সেই গন্তব্য। দেখতে পাচ্ছেন মেঘ কেমন, দেখতে পাচ্ছেন? ওয়াও, কি সুন্দর মেঘ। আর এই সুন্দর মেঘে আজকে আমি ভিডিও করছি প্রিয় বন্ধুরা। খুবই মজা হচ্ছে, একদম ঝাল মিষ্টি একটা ওয়েদার, চমৎকার। আপনাদেরকে দেখায়, আমি যেহেতু বাম সাইড থেকে দেখা শুরু করেছি, একদম আমি শুরু থেকে বলছি প্রিয় বন্ধুরা, বাহুবলী সিনেমার যেই রকম সিন বা সিনারিটা বা যে রাজমহলটা ছিল, রাজপ্রাসাদটা ছিল, ঠিক সেম ওই রকমই একটা স্ট্রাকচার এই নওগাঁ জেলার বদলগাছি উপজেলার এই বৌদ্ধবিহারটা। প্রিয় বন্ধুরা, খুব শীঘ্রই আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে সাউথ ইন্ডিয়া থেকে দেখাবে প্রিয় বন্ধুরা। সাউথ ইন্ডিয়াতে আমি যাব এবং আপনাদেরকে বাহুবলী সিনেমার যেই শুটিং স্পটটা সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্রিয় বন্ধুরা। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, ইনশাল্লাহ এই বছরেই আমরা যাবো, ইনশাল্লাহ ইন্ডিয়াতে ঢুকে যাব। যেহেতু ট্যুরিস্ট ভিসা অলরেডি চালু হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি চলে যেতে পারবো ইন্ডিয়াতে। এই যে দেখেন কত বড় একটা সাম্রাজ্য ছিল। যদিও এটা বাহুবলীর সাম্রাজ্য না, এটা একটা বৌদ্ধ বিহারদের সাম্রাজ্য, বৌদ্ধদের সাম্রাজ্য। এই যে আপনি বৌদ্ধ ভিক্ষুক কক্ষ দেখতে পাবেন এখানে, বিহারের ভিক্ষুক কক্ষ, ভিক্ষু কক্ষে যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বিহারের প্রিয় বন্ধুরা। উপর দিয়ে বিমান যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি শব্দ শুনতে পাচ্ছি। কত সুন্দর স্ট্রাকচার একবার দেখেন। আর আজকের ওয়েদারটা সত্যি অনেক ভালো, অনেক জোস একটা ওয়েদার, চমৎকার। ভাইয়েরা কোথায় থেকে আসছেন? বগুড়া থেকে। মাশাআল্লাহ, ঘুরেন দেখেন। আমার বাসায় নওগাঁতেই। জি জি জি, এখানে না, এখানকার না, আমি নওগাঁ সদরের। জি, নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা আমার বাড়ি। আসসালামু আলাইকুম, কোথায় থেকে আসছেন আপনারা? রাজশাহী থেকে আসছেন? মামু, রাজশাহী মামু, রাজশাহী মামুরা আসছে। আপনি রাজশাহী থেকে? রাজশাহীর মামুরা, দেখছেন, রাজশাহী থেকে মামুরা চলে আসছে এই নওগাঁর বদলগাছি বৌদ্ধবিহার দেখার জন্য। আমি আপনাদেরকে কিছু পোড়ামাটির ফলক দেখাই প্রিয় বন্ধুরা, আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন, এত সুন্দর। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা পোড়ামাটির ফলক, আপনাদেরকে দেখাই। এই যে দেখুন কত সুন্দর, ওয়াও, জাস্ট ওয়াও, আপনার কল্পনার বাহিরে চলে যাবে, এত সুন্দর আজকের ওয়েদার। এবং আমি পারফেক্ট সময় আসছি ভিডিও করার জন্য। এই যে দেখেন, চমৎকার।
সত্যি বলতে এরকম একটা জায়গাতে ভিডিও শ্যুট করতে পারি আমি সত্যি অনেক গর্বিত। প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন বলছিলাম নওগাঁ জেলা বদলগাছি উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন, আপনাদেরকে আমি পোড়ামাটির ফলকগুলো দেখাই। এই যে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে দেখুন পোড়ামাটির ফলক, এগুলো হচ্ছে পোড়ামাটির ফলক। এই যে দেখুন, এই যে একটা, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এটা কি রানীর কি মেয়ে ছিল নাকি? আহারে আহা, কি সুন্দর দেখতে পাচ্ছেন। এই যে একটা ছিল, এই যে এখানে একটা মাছ, এটা মাছ শিকার করছে মেবি। ওয়াও, কি সুন্দর। এই যে একটা মাছ, বড় মাছ, এটা মেবি তেলাপিয়া অথবা কাতলা মাছ হতে পারে। এটা কি? এটা হচ্ছে ওনাদের ঠাকুর হবে সম্ভবত কোনো। এই যে দেখুন এখানকার স্ট্রাকচারগুলো একবার দেখেন, কত সুন্দর স্ট্রাকচার। ওয়াও, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন স্ট্রাকচারগুলো কত সুন্দর, কত সুন্দর দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, একদম পারফেক্ট টাইম আসা হয়েছে। আপনাদের নেব? আপনারা রাজশাহী থেকে আসছেন, মানে মামুর বাড়ি এলাকা থেকে? আপনারা সবাই রাজশাহী থেকে? আপনার বাসা কোথায়? আমার বাসা নওগাঁ সদরে। নওগাঁ কোন জায়গায়? সদরে? হ্যাঁ, নওগাঁ সদরে। আমার আমার দুই জায়গাতে বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনার পেজের নাম কি? আমার না, আপনি জানা হচ্ছে সাইদ লিমন। সাইদ লিমন। হ্যাঁ হ্যাঁ, সাইদ লিমন 11 দিবেন, চলে আসবে। সবাই রাজশাহী থেকে আসছে। আমাদের আচ্ছা। রাজশাহীতে একটা প্রতিষ্ঠান আছে, ইসলামী নার্সিং ভর্তি করছে। আমরা এখানে যারা নার্সিং প্রফেশনের জন্য পরীক্ষা দেই আর কি। আজকে থেকে তো এইচএসসি পরীক্ষা শুরু। হ্যাঁ হ্যাঁ। এই এইচএসসি পরীক্ষা শেষে যারা নার্সিং প্রিপারেশনের জন্য অ্যাডমিশন নিবে, ও আচ্ছা, আমাদের রাজশাহীতে ইসলামী নার্সিং ভর্তি করছে, এই যে কাদিরগঞ্জের পিছনে। ও আচ্ছা, ঠিক আছে। রাজশাহীর মধ্যে বেস্ট সার্ভিস আমরাই দিই। আমরা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। রাজশাহী ইউনিভার্সিটি আপনাদেরকে তো প্রমোট করা হয়ে গেল, হ্যাঁ, করতে হবে। ওয়েবসাইটে আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। ওকে 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 ওকে। হ্যাঁ, ঘুরে ঘুরে দেখেন। সাইদ লিমন। হ্যাঁ, সার্চ এমবি আছে? এমবি থাকলে সার্চ দিন। আচ্ছা, আমারটা তো নেট নাই, আমি ওয়াইফাই ইউজার। ফেসবুকে ভাইয়া? হ্যাঁ 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 হ্যাঁ, আপনার নেট আছে? আচ্ছা আচ্ছা, দেন সার্চ দেন, চলে আসবে। একজন নিলে সবার কাছে চলে যাবে। এই যে এখানে সাইদ লিমন লিখবেন, চলে আসবে। আচ্ছা, আপনি একটু লেখুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এসএআইডি লিমন 11, ওকে। এই যে দেখেন চলে আসছে। কোনটা ভাইয়া? এই যে এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস। ওকে। একটা ফলো করে দেন। এই যে আমিও দেখা, এই যে দেখেন ফলো করে দিয়েছে। এটা আমার পেজ, দেখা যাচ্ছে না তো, সূর্যের আলো খুবই কম। থ্যাংক ইউ। একটা হাই বলে দেন আপনি। খুবই সুন্দর লাগছে, আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ। এরকম চলার পথে অনেকের সাথে দেখা হয়ে যায়। প্রিয় বন্ধুরা, কত সুন্দর জায়গা, আজকে ছবি তোলার মতো একটা সুন্দর পরিবেশ, কিন্তু আনফর্চুনেটলি আমি একা আছি, আমাকে ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই। তাই আমি ঘুরে ঘুরে একা একাই ভিডিও করছি আর আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি সুন্দর। প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ড্রোন শট দিয়ে এই সুন্দর স্ট্রাকচারের ভিডিওটা দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ সুন্দর এখন সূর্যের আলো আছে, আর এই সূর্যের আলোতে ড্রোন শট দিলে দারুণ একটা ছবি আসবে। প্রিয় বন্ধুরা, পাহাড়পুর বৌদ্ধবিহারে ড্রোন ওড়ানোর জন্য অবশ্যই অনুমতি নিতে হবে। বৌদ্ধবিহারের এই মন্দির উপর থেকে এক ঝলক দেখতেই মনটা যেন জুড়িয়ে গেল। এতটা সুন্দর, এতটা নিখুঁত, আর এতটা সুন্দর কারিকার্যকর তৈরি করা শিল্পের অবদান, যা দেখলেই মুহূর্তের মনটা ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর আর্কিটেকচার, কত সুন্দর করে দাঁড়িয়ে আছে। কি সুন্দর। প্রিয় বন্ধুরা, আজকের মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লাগছে। কত সুন্দর, গ্রিন, ক্লিন, সুন্দর একটা মুহূর্ত আজকে আমার। প্রিয় বন্ধুরা, আসলে যখন আপনি ভ্রমণ করবেন, এরকম নতুন নতুন জায়গা ঘুরবেন, আপনার অনেক ভালো লাগবে, আপনার মন অনেক ভালো হয়ে যাবে। আমি যদি একটু উপরে যেতে পারতাম খুব ভালো হতো। সামনে যাওয়ার যে রাস্তাটা ব্লক করে দেওয়া হয়েছে, আমি জানি না 2018-তে যখন আসছিলাম তখন কিন্তু এটা খোলা ছিল। আমি উপরে উঠে অনেক ঘুরেছি, এই যেগুলাতে অনেক ঘুরেছি, এগুলো অনেক অনেক, কিন্তু এবারে না উঠতে পারলাম না, খুব আফসোস থেকে গেল। এই যে দেখতে পাচ্ছেন, এটা মনে হয় পানি বেরোবার রাস্তা, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এখানে আবার পাখি বাসা করছে। এই যে দেখেন, এই ফুটার ভিতরে এটাতে মনে হয় পানি বের হতো, বুঝছেন? এটা এই ফুটাতে পানি বের হতো, আর এই দিক দিয়ে এখানে পড়তে এসে আমি একটা বিষয় বারবার ভেবে অবাক হয়ে যাই। সেই একই সময়, একই চাঁদ, একই সূর্য, একই ওয়েদার, একই আবহাওয়া, একই জিনিস। তখনকার সময় তাহলে কেমন শাসন ব্যবস্থা ছিল, তখনকার সময়টা কতই না সুন্দর ছিল, তখনকার দিনটা কতই না মানুষের ভালো কাটতো। আমি অবাক হয়ে যাই যে কত সুন্দর একটা সময় ছিল,
আমি এখন এসে বুঝতে পারছি, দেখতে পাচ্ছেন একই সেই সূর্য সেম জায়গাতেই আছে, সেমভাবেই প্রতিদিন অস্ত যায় ওঠে, আবার সেম দেখেন স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে, আবার দেখেন সেম সেই একই আবহাওয়া একই জায়গা, অথচ দেখেন মানুষ নাই। সেই আপনার আগের দিনের যে কালচার বা প্রথাটা ছিল সেটা বিলুপ্ত হয়ে গেছে, মানুষজন সব হারিয়ে গেছে, কিন্তু এই যে তাদের স্মৃতিগুলা এখনও ধরে পড়ে আছে প্রিয় বন্ধুরা, পড়ে আছে, দেখতে পাচ্ছেন। আমি আবারও বলছি, নওগাঁ জেলার বাইরে থেকে যারা যারা দেখছেন, চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং বিভিন্ন দেশ মানে বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন, অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই এই সুন্দর জায়গায় এসে ঘুরবেন, দেখবেন। এই দেখুন, আমি এই সামনে থেকে পুরোটা ঘুরে ঘুরে দেখাই, পুরো স্ট্রাকচারটা দেখেন। এই আগের দিনের যে রাজা ছিল বা বৌদ্ধ বিহারের যেই পরিচালক ছিল, বা যিনি রাজাই বলি আর কি, যেহেতু আগের দিনের কথা, তো এই পুরো সাম্রাজ্যটা কেমন ছিল আমি আপনাদেরকে দেখাই প্রিয় বন্ধুরা, দেখতে পাবেন। দেখুন পুরো সাম্রাজ্যটা দেখেন, পুরো সাম্রাজ্যটা, ওটা হচ্ছে আপনার মেইন জায়গা, ঠিক আছে। এই যে দেখুন, যদিও এখন সূর্যের আলোটা নাই, এই মেঘটা সূর্যকে চেপে ধরেছে, যার কারণে সূর্য আর আলো দিতে পারছে না। এই মেঘটা কেটে গেলেই একদম সুন্দর আবার আলো বেরোবে, আমরা ভিডিও করে মজা পাবো। এগুলো হচ্ছে কক্ষরুম, এই যে দেখুন কক্ষরুম, এইগুলাতেই মনে হয় আগে মানুষরা থাকতো আর কি। এই যে দেখেন এই যে দেখেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি ঠিক এইরকমই একটা সেম স্ট্রাকচার আপনাদেরকে দেখিয়েছিলাম সেই চেন্নাই, সাউথ ইন্ডিয়া চেন্নাই, টিপু সুলতানের যে সাম্রাজ্য ছিল, টিপু সুলতান, আমি আবারও বলছি প্রিয় বন্ধুরা, সেই সাউথ ইন্ডিয়ার চেন্নাইয়ের একটা টিপু সুলতান নামক একটা জায়গা ছিল, সেই টিপু সুলতানের সাম্রাজ্য গিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, ঠিক এই সেম এইরকম ছিল। এই যে দেখেন, এই যে এরকম সেম, যেহেতু এটা আগের দিনের ঘটনা বা আগের দিনের যেই স্ট্রাকচার, সো সেক্ষেত্রে কিন্তু সব কিছুই প্রায় সেম, ঠিক আছে। তো এই যে দেখেন, এই শহরটা যদি এটা আবার যদি এআইয়ের মাধ্যমে বা যদি বাস্তবে এটা রূপান্তর করা যেত, আমার মনে হয় এটা ইজ এ গ্রেট, এটা অনেক সুন্দর চমৎকার একটা মানে পর্যটন এলাকায় ধারণ, যেহেতু এখনও এখানে প্রচুর পর্যটন আসে, সো তখন কিন্তু আরও বেশি আসতো, ঠিক আছে। এই যে দেখেন, মানে আমি বলতে চাচ্ছিলাম এটাই, যে এআইয়ের মাধ্যমে যদি আমরা এটাকে আবার পুনরাবৃত্ত করি, এখানকার নিয়ম নীতি কেমন ছিল, এখানকার এই যে স্ট্রাকচারগুলো কেমন ছিল, এখানকার মানে কি বলা যেতে পারে রুলসটা কেমন ছিল, সেটা যদি তুলে ধরা যেত, আমার মনে হয় ইজ এ গ্রেট একটা মুভি বানানো যেত। সাউথ ইন্ডিয়ার যেই বাহুবলী সিনেমাটা আছে, ওটাকেও মনে হয় পাশ কাটিয়ে যেত, এটা মানে টপকে যেত আর কি বলা যেতে পারে, এগিয়ে যেত এই আপনার বদলগাছি বৌদ্ধবিহারের এই আপনার কি বলা যেতে পারে মুভিটা আর কি, দারুণ হতো আর কি। সো যাই হোক, আপনাদেরকে দেখাই প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেই একে ধার সে কক্ষ, এগুলোতে জানি না কে থাকতো এগুলাতে, কয়েকটা করে ওয়ালের দেখতে পাচ্ছেন, কত মানে মোটা মোটা ওয়াল, কতই না সুন্দর সময়টা ছিল। আমি আবারও বলছি, সেই একই আকাশ, একই সূর্য, একই সময়, কিন্তু আজকে এই সময়ের বিবর্তনে বা কালের বিবর্তনে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তাদের স্মৃতি, তাদের এই যে ব্যবহার করা জিনিসগুলা সব পড়ে আছে। এই যে দেখেন, সব পড়ে আছে, সব কিছুই পড়ে আছে। এই যেটা কর্নারের রুম, এটা হলো কর্নারের রুম প্রিয় বন্ধুরা, এটা হলো কর্নারের রুম। আর এই যে আপনাদেরকে আরো দেখাই, আজকে আমার এই মেঘ আমার মানে একদম ভিডিওর ব্যান্ড বাজিয়ে দিচ্ছে। আমি চাইছিলাম যে সূর্য মামা একটু রোদ আলো দেখ, আমি একটু ভিডিও করি, তাহলে এই মেঘগুলো এসে মানে চেপে ধরছে সূর্য মামাকে, ঠিক আছে। এই যে দেখেন এখানকার স্ট্রাকচারটা দেখেন, আমি আপনাদেরকে দেখাই নেমে, জাস্ট ওয়াও হয়ে যাবেন, ওয়াও। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর, দেখেন ওয়াও, কত সুন্দর দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এটা না জানি তৈরি করতে কতই না সময় লেগেছিল, দেখতে পাচ্ছেন, ওয়াও কি সুন্দর। না জানি তো এগুলাতে কি হতো, এগুলাতে না জানি কি হতো এগুলাতে। এটা আরো যদি দেখাই, এই যে এখানে কিছু একটা লেখা আছে, আমি আপনাদের যদি দেখাই লেখাটা, তাহলে দেখতে পাবেন। এই যে দেখুন, এই যে পঞ্চবেদী, এখানে রয়েছে 5টি মন্দিরের ভূমিভিত্তিক মন্দিরগুলোর উপরিভাগ বিশেষভাবে অলঙ্কৃত, এবং এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই হচ্ছে অ্যাকচুয়ালি একটা মন্দির ছিল। আইডির নাম একটু ইংরেজি করেন। হ্যাঁ, এখানে এই যে দেখেন SAID সাইদ, এটা কেটে দেবেন, আমি ইউজার নামটাই দিয়ে দিই, সাইদ লিমন, LIMON, এখানে 11 দিয়ে দিবেন।
এই যে দেখেন চলে আসবে, দেখেন এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে 3 নাম্বারটা দেখেন, ওই যে লাইকে ক্লিক করেন, লাইকে ফলো করে দেন। ফলো দিয়েছেন? এই যে দেখেন আমার এখানে ভিডিও ছাড়া আছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন আমি একটা অলরেডি পোস্ট করে দিয়েছি যে বৌদ্ধ বিহারের, এই যে দেখতে পাচ্ছেন। এটা চিনেন? না, এটা রংপুরে। এই যে এটা কোথাকার জানেন? এটা হচ্ছে হলুদ বিহারের, এটা হচ্ছে হলুদ বিহারে। যে আমি এখানে লিখেছি কি দেখেন যে DJI Action 5 Pro, এই যে এই সেই ক্যামেরা, আর এই ক্যামেরা দিয়ে আমি ভিডিও করেছিলাম। এই যে দেখেন এটা হলো আপনার হলো পাবনা, জি, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, দেখতে পাচ্ছেন? আমি এরকম অনেক জায়গায় ঘুরি, ভারত, বাংলাদেশ, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে, দেখেন, লাইক কমেন্ট করে। একটা বিষয় কি জানেন, আমার খুব ভালো লাগে চলার পথে অনেকের সাথে দেখা হয়ে যায় আমার, এবং অনেকে বলে ভাই আপনার পেজের নামটা কি? আমার খুব ভালো লাগে। আবার অনেকে দেখে আমাকে চেনে যে ভাই আপনার ভিডিও দেখেছিলাম, আপনি ভিডিও করেন, বিভিন্ন জায়গায় ঘোরেন। তো এই যে কথাগুলো শুনলে আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, আমি খুব শান্তি পাই। তো এটা আমি মৃত্যুর আগ পর্যন্ত যতদিন বেঁচে থাকবো, এই যে এখন সূর্য উঠে যাবে ইনশাল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন আমার এই কন্টেন্ট আমি বানিয়ে যাব প্রিয় বন্ধুরা। আমি আবারও বলছি, আমি যতদিন বেঁচে থাকবো, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সূর্যের লাইট পড়ে গেছে, ওয়াও, আমি ততদিন এই কন্টেন্টের কাজ আমি করে যাব প্রিয় বন্ধুরা। এটা আমার একটা নেশা, এটা আমার একটা নেশা। খুবই সুন্দর। এই যে দেখুন ঘাস কেটেছে শুধুমাত্র গবাদি পশুকে খাওয়াবে বলে, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। একবার দেখুন স্ট্রাকচারটা, ওয়াও। আমি একটু ছবি ধারণ করে নিই এখান থেকে, তাহলে খুবই ভালো হবে। এই আবার সূর্য ঢেকে গেছে, আবারও সূর্যটা ঢেকে গেছে। আমি যদি একটু উপরে যেতে পারতাম সমস্যা নেই, আমি যদি না যেতে পারি কোনো ব্যাপার না, আমার ড্রোনকে আমি ওখানে পাঠাবো, আমার ড্রোন দিয়ে ওখানকার ছবি আমি তুলে নিয়ে আসবো। কিন্তু আমি সাইদ লেমন, আমার যেটা জেদ ধরে যায় বা আমি যেটা আমার চোখে লেগে যায়, ওটাকে আমি না দেখা পর্যন্ত আমি ছাড়ি না। আমি হয়তো যাব না, বাট আমার ড্রোন আমি ওখানে পাঠাবো, আমার ড্রোন দিয়ে ওই পুরোটা ক্যাপচার করে আমি নিয়ে আসবো এবং আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা। আমি সাইদ লেমন, ঠিক আছে? তো এই যে দেখেন, এই যে দেখেন, এই সূর্য মামাটা ওই মেঘের আড়ালে চলে গেছে, এই মেঘগুলো এসে বিরক্ত করছে। এই যে দেখেন এই কর্নারে আবার একজন বসে আছে। দায়িত্বরত কর্মরত একজন। আমি আপনাদেরকে দেখাই প্রিয় বন্ধুরা, ঘুরে আল্লাহর এই দুনিয়া যে কত সুন্দর, সুবহানাল্লাহ। খুবই ভালো লাগে এই আল্লাহর এই সুন্দর দুনিয়া ঘুরে দেখতে এবং আপনাদেরকে ঘুরে দেখাতে প্রিয় বন্ধুরা, আমার খুবই ভালো লাগে। আমার এটা একটা প্যাশন বলতে পারেন প্রিয় বন্ধুরা। এই যে দেখুন এখানে অনেক মানুষই দেখছি গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে যায়। আসসালামু আলাইকুম। কি সুন্দর একটা চমৎকার মুহূর্ত। এখানে যদি আমি একটু যদি ভিডিও করতে পারতাম আমার খুবই ভালো লাগতো, মানে রিলস ভিডিও। সো এটা আমার একটা আফসোস থেকে গেল। আজকে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর একটা মুহূর্ত, খুব মজা হইতো আর কি। যাই হোক, দেখি সামনে যাই, যদি কাউকে পাই ভিডিও করবো। দেখুন প্রিয় বন্ধুরা কত সুন্দর। আমি আবারও বলছি প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকেই দেখেন অবশ্যই আসবেন আমাদের এই নওগাঁ জেলা বদলগাছি উপজেলার এই পাহাড়পুরে প্রিয় বন্ধুরা, আপনারা আসবেন, দেখে যাবেন। দেখুন কত সুন্দর, আপনাদেরকে ঘুরে দেখাই প্রিয় বন্ধুরা। দেখুন এখানে জানি না এখান থেকে কি করতো, এই মাটির নিচে জানি না আরো কত কি চাপা পড়ে আছে। এই মাটির নিচে যে কত কি আছে এখনো কেউ আমরা জানি না, আমরা কেউই জানি না যে এই মাটির নিচে কি আছে। কত বড় একটা শহর, আস্ত শহর মানে ঢুকে আছে মাটির নিচে। এই হচ্ছে অবস্থান প্রিয় বন্ধুরা। ওরে বাবা, উষ্টা খেয়ে পড়ে যাবো। আপনাদেরকে ঘুরে যে দেখেন এদিক দিয়ে, এটা মনে হয় মেবি সিঁড়ি ছিল যাওয়ার জন্য, যে দেখেন সিঁড়ি ছিল। আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাইয়া? আমার নাম রাইসুল ইসলাম সিয়াম। কোথা থেকে আসছেন? ঢাকা থেকে। এদিকে আসেন। আপনি ঢাকা থেকে আসছেন? এদিকে আসেন। জি। আপনি এদিকে যান। হ্যাঁ এদিকে। আপনি ঢাকা থেকে আসছেন? জি। ঢাকা কোথায় থাকেন আপনি? ঢাকা মিরপুর। ঢাকা মিরপুরে থাকেন? মিরপুর কত? মিরপুর 1 দারুসালাম। মিরপুর 1-এ থাকেন?
জি ও আচ্ছা, মানে দাদার বাসা দারুসালাম, নানুর বাড়ি আপনি এখানে অ্যাকচুয়ালি কি ঘুরতেই আসছেন? না না না, আমি এখানে আসছি অফিসের কাজে, এই ইয়াতে নাম জানি কি, জয়পুরহাট ও আচ্ছা, LGD তে। আপনি এখানে কি মানে আপনি কি জবে মানে যুক্ত আছেন আর কি? আমি আছি এখন এই যে সার্ভিস অ্যান্ড ক্যালিব্রেশন ইঞ্জিনিয়ার হিসেবে, আইকনিক ইঞ্জিনিয়ারিং আচ্ছা লিমিটেড। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি ওখানে জব করছেন আর কি? যে এই জবের কাজ মানে চাকরির কাজে মানে কাজ কাজের সূত্রে আর কি এখানে আসছেন। আজকে আজকের ওই জয়পুরহাট আসছি, জয়পুরহাটে আসছেন, right. ঘুরতে আসছি এখানে। যাক, আজকের এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু স্ট্রাকচার, মানে হ্যাঁ ভালো লাগছে না দেখতে? হ্যাঁ। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা যাই হোক, এই যে আপনি এখানে আসছেন, আপনার কি ভালো লাগছে? মন ভালো হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, ভালো, একটু রোডটা একটু বেশি ভাই। আচ্ছা, আর যে না সমস্যা নাই, এরকম রোদ হলে তো ভালো হবে। আপনি কি বিয়ে করেছেন নাকি না সিঙ্গেল? না না, সিঙ্গেল। সিঙ্গেল আছেন? জি। সে কি? আচ্ছা, প্রতিটা ছেলেরই স্বপ্ন থাকে বাবা হওয়ার। আপনি কি এরকম এখন স্বপ্ন দেখেছেন? ভাই আমি তো বিয়ে এখনো করি নাই। না, প্রতিটা ছেলের তো অবিবাহিত ছেলের স্বপ্ন হ্যাঁ। থাকে না যে একদিন সে বাবা হবে, সে তার বাবা মানে বাচ্চার কাছ থেকে বাবা বাবা শব্দটা শুনবে, এরকম তো একটা মানে স্বপ্ন থাকে। তো আপনি কি এরকম কখনো স্বপ্ন দেখেছেন? না ভাই, এখনো ওইরকম পর্যায়ে যাই নাই। বা আপনি এখন ওই পর্যায়ে যান নাই? এটা তো সবার প্রত্যেকটা ছেলের এটা স্বপ্ন তো থাকে। সবারই স্বপ্ন জীবনে বাবা হওয়ার, ওইটা তো হওয়ার আছে। আচ্ছা যাই হোক, সেই আপনার ভবিষ্যৎ সন্তানের মাকে কি আপনি আজও খুঁজে পেয়েছেন? অনলাইন, অফলাইন, হোয়াটসঅ্যাপ, ইমো, বিয়ে করে মেসেঞ্জারে? নিতে ভাই এখন। বিয়ে করেন নাই? না খুঁজেও পান নাই? না, আপনার ভবিষ্যৎ সন্তানের মাকে এখন খুঁজে পাইনি? যে মনে করেন আমি যাকে খুঁজে পাইছি উনি হয়তো প্রেমিকা, উনি তো আমার বোন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দেখেন কত সুন্দর একটা স্মার্ট ছেলে, কত সুন্দর একটা স্মার্ট ছেলে, সিঙ্গেল আছে। যদি কারো পছন্দ হয়ে থাকে আমার পেজে নক করবেন। এই দেখতে পাচ্ছেন এই ভাইয়াকে, আপনারা যদি পছন্দ হয় ভাইয়ার, আর আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু বিয়ে করতে পারেন, একদম পাক্কা সিঙ্গেল আছে এই হ্যাঁ, মজা সময়টাতে। না না, মজা না, এই সময়টাতে এরকম একটা সুদর্শন ছেলে সিঙ্গেল থাকবে, এটা কোনো ভাবাই মানে একটা মানে কি বলা যেতে পারে আর কি। না ভাই, চাকরি জীবনে ঢুকার পর না Okay, প্রেম okay, এতটা থাকে না আচ্ছা জীবনে। আচ্ছা, না না, বুঝছেন? লাইফটাই প্যারামূলক হয়ে যায় হ্যাঁ, তখন, তাই তখন তো? জীবন ব্যস্ত হয়ে যায়, Right, আমরা যে right, প্রেম right. করবো ওটার সময় থাকে না তখন। আচ্ছা আচ্ছা, বুঝতে সকাল পেরেছি। 9টা থেকে 8টা অফিস। আচ্ছা, হ্যাঁ। আপনার নামটা কি হলো তাহলে আমার ভাইয়া? নাম এমডি রাইসুল ইসলাম। রাইসুল ইসলাম, এই যে সিয়াম নামে আবার সবাই ছিল। সিয়াম, হয়তো সিয়াম নামটাই বল, যেটা নিক নেম। তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, সিয়াম ভাইকে সবাই দেখে নেন, খুব সুন্দর একটা স্মার্ট ছেলে। সে কিন্তু লজ্জা পাচ্ছে আমার কথা শুনে। হয়েছে ভাই। আমি কিন্তু অনেক জায়গাতেই ঘুরতে যাই, কোথায় কোথায় গেছে? অনেক জায়গা, অনেক। আপনি আমার পেজে গেলে দেখতে পাবেন। তো যাই হোক, পেজ থেকে দেখতে পাবেন। আমি রিসেন্টলি ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করছি, ভিসা চালু হয়ে গেছে অলরেডি। আপনি বান্দরবন, কক্সবাজার? আমি কক্সবাজার গেছি, বাট আমার বান্দরবনে এখনো যাওয়া হয়নি। বান্দরবন, আগে বান্দরবন যান, দেন ইন্ডিয়াতে যান। না, অবশ্যই, বলে- ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই ইন্ডিয়াতে যাওয়ার বলে ইচ্ছা আছে। ইন্ডিয়ায় যান। জি জি আগে জি। নিজের দেশ ঘুরেন। তো ঠিক আছে, একটা হাই বলে দেন। জি, সবাইকে ধন্যবাদ। হাই বলে দেন, হাই হাই। হাই। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, খুব ভালো লাগলো সিয়াম ভাইয়ের সাথে দেখা হয়ে, এবং এই যে সিয়াম ভাইকে ক্যামেরা বন্দি আল্লাহ করলাম। হাফেজ। প্রিয় বন্ধুরা, সবাইকে টাটা, বাই বাই। চলার পথে এরকম অনেক মানুষের তো আমার দেখা হয়, কথা হয়, খুব ভালো লাগে। আবার কোথায় যেন তারা হারিয়ে যায়, আমিও হারিয়ে যাই। এটাই মানুষের প্রতি আমার একটা ভালোবাসা, বা তারা আমার প্রতি একটা ভালোবাসা দেখে, এটা খুবই ভালো লাগে। যে দেখুন প্রিয় বন্ধুরা, বসে বসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে মজা নিচ্ছে, সুন্দর একটা পরিবেশ, সবাই আসছে। দারুণ, যে আপনাদেরকে দেখাই, দেখেন, দেখতে পাবেন। সুন্দর। একদম এই কর্নারে এসেছি, এটা মনে হয় মেবি নর্থ কর্নার হবে, উত্তর দক্ষিণের কর্নারটা। এই যে দেখেন, এখানে আবার কিন্তু একটা গেট করার চেষ্টা হচ্ছে, এখানে মানে একটা গেট করবে, মানে পর্যটকরা যাতে ওই দিক দিয়ে এসে যেন ঢুকতে পারে, এখানে একটা গেট হবে। এই যে গেট করছে, প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দূরে, ওই দূরে। আর এই যে দেখুন, এখান থেকে আপনাদেরকে পুরো স্ট্রাকচারটা দেখায়, প্রিয় বন্ধুরা দেখতে পাবেন আপনারা নিশ্চয়ই। খুবই মজা, চাইলে আপনারা আসতে পারেন। আমি আবারও বলছি, এসে ঘুরে চলে যাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমার একটা খুব আফসোস থেকে গেল আর কি, যে আমি ওই পাহাড়ের উপরে উঠতে পারলাম না, মানে মন্দিরের উপরে উঠতে পারলাম না। ওই যে দেখেন, ওই যে দেখেন। আর আপনাদেরকে বগুড়ার যেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরটা দেখিয়েছিলাম, ওই বাসর ঘরটা কিন্তু এইরকমই ছিল কিছুটা আর কি, যদিও এটা ডিফারেন্ট, মানে আলাদা, ওটাও আলাদা, দুটো আলাদা, বাট কিন্তু স্ট্রাকচারগুলো কিন্তু প্রায় সেম একই রকমের। এই যে দেখেন, এখান থেকে মনে হয় এই সাম্রাজ্যটা পরিচালনা করা হতো, মানে ওখান থেকে তো মেইন ওটা। আর এই যে এখানে একটা মনে রাজ গেট ছিল, দরবার সম্ভবত মেবি। এই যে দেখেন, আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখাই, তাহলে দেখতে পাবেন। আজকের সুন্দর একটা মুহূর্ত, আমি মনে হয় ভারতে আছি, এরকম একটা অবস্থা মনে হচ্ছে প্রিয় বন্ধুরা, মনে হয় ভারতে গিয়ে ভিডিও করছি। তো ভিসা যদি পাই, অবশ্যই আমি আবারও বলছি প্রিয় বন্ধুরা,
আমি ভিসার অপেক্ষায় আছি, ভিসা পেলেই আমি ইন্ডিয়া চলে যাচ্ছি এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে ভিডিও দেখাবো প্রিয় বন্ধুরা। সাথেই থাকুন, লেগেই থাকুন, সাইদ লিমনের ভিডিওগুলো দেখতে থাকুন। আর চলার পথে যদি আপনার সাথে আমার দেখা হয়ে যায় অবশ্যই পরিচয় দিবেন এবং আপনি যে আমার পেজের ফলোয়ার সেটা দেখাবেন। দ্যাটস ইট, দেখাতে হবে না, যদি আপনি বলেন যে আপনাকে ফলো করি আর পেজের নামটা যদি বলতে পারেন তাহলে আপনার জন্য অনেক ছোট্ট একটা গিফট থাকবে আমার তরফ। এই যে দেখেন, কি সুন্দর সময় কাটানোর জন্য চমৎকার একটা জায়গা এটা। অনেক সুন্দর, চমৎকার। এই যে দেখেন কত মানুষ আসছে, এসে ছবি তুলছে। বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে পাহাড়পুর বৌদ্ধ বিহারে দেখার জন্য। এই দেখেন এখানে কিন্তু ইউনেস্কো এটা কিন্তু অনুমোদন দিয়েছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে সব কিছু আপনি দেখতে পাবেন। এই যে দেখেন এটা কিন্তু ইউনেস্কো থেকে অনুমোদিত। এই যে ইউনেস্কো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন? ইউনেস্কো থেকে কিন্তু এটা অনুমোদিত, মানে অনুমোদিত আর কি, অনুমতি পেয়েছে এটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে তাদের লোগো লেখা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এই যে পাহাড়পুরের প্রিয় বন্ধুরা দেখুন, এখানে আবার পাখিরা পায়খানা করেছে। এই এদিক দিয়ে কিন্তু আপনার উপরে উঠা যেত, কিন্তু এটা এখন ব্লক করে দিয়েছে প্রিয় বন্ধুরা। খুবই এটা দুঃখজনক। দেখেন কত মানুষ এসে এখানে ঘাস কাটছে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই প্রিয় বন্ধুরা। এই সামনে উপরে উঠে আপনাদেরকে যদি দেখাতে পারতাম আমার খুব ভালো লাগতো নিজের। কোনো ব্যাপার না, আমার ড্রোন দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? আপনারা তো দেখছেন নিশ্চয়ই ড্রোনের ফুটেজগুলো, দেখতে পাচ্ছেন। আমি আবারও দেখাই প্রিয় বন্ধুরা, দেখুন উপরের দৃশ্যগুলো কেমন, দেখতে পাচ্ছেন কেমন উপরের দৃশ্যগুলো। ড্রোন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে প্রিয় বন্ধুরা, ড্রোন শটের মাধ্যমে। মন্দিরের উপর ওঠা নিষেধ। এই যে ব্লক করে দিয়েছে। আমি যদি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাবেন। দেখুন মন্দিরের উপর ওঠা নিষেধ। কত সুন্দর একটা স্ট্রাকচার। যেতে পারছি না প্রিয় বন্ধুরা। এই যে দেখেন এখানে সুন্দর করে স্ট্রাকচারগুলো দিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা, একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন যে এই মন্দিরটা, এটা আমার মনে হয় আরও 200 বছরও কিছু হবে না, নষ্ট হবে না। এটা এতটাই মজবুত আর এতটাই শক্তিশালী। দেখেন যুগের পর যুগ ধরে এইভাবেই দাঁড়িয়ে আছে, এখন কিছু হয়নি। এটা আরও 200 বছরে কিছু হবে না। অনেক শক্তিশালী, অনেক বড় একটা স্ট্রাকচার প্রিয় বন্ধু, অনেক উন্নত, চমৎকার। এই যে দেখুন। আসসালামু আলাইকুম মামা, আপনারা কই থেকে আসছেন? আমরা মহাদেবপুর থেকে। ও, আমিও তো ওখান থেকেই। হ্যাঁ, সবাই এই যে পেজে সার্চ করেন। আপনি ওটা তো সার্চ করেন লেখা। আচ্ছা, আমাকে আরেকটা বিষয়, আপনার নামটা কি জানা বললেন? সাগর কুমার পাল। সাগর কুমার পাল। আচ্ছা, এই যে আপনাদের ওখানে কি কোনো হিন্দু মুসলিমের দাঙ্গা লাগে? না ভাই, ওইভাবে লাগে না, লাগে মনে করেন হালকা পাতলা, কিন্তু যে ওইভাবে হালকা পাতলা ওইভাবে না। আপনাদের কি পুজো করা থেকে কোনো বাধা হয়, বাধা সৃষ্টি করা যায়? এই বেটা না ভাই, হিন্দু পূজা দিতে পারবি না, এরকম? না ভাই, ওইরকম বাগেরহাটে না, অন্য জেলায় বলতে পারবো না, কিন্তু আমাদের বাগেরহাটে ঝামেলা তো সব জায়গাতেই হয়। হ্যাঁ। আপনার মায়ের পেটের ভাইয়ের সাথেও কিন্তু ঝামেলা হ্যাঁ হয়, অবশ্যই ভাই, তাই না? তো এখন আমি দেখলাম রিসেন্টলি পশ্চিমবঙ্গতে হয়, সব জায়গাতে কম বেশি হয় দাঙ্গা ফাঙ্গা, এটা হবেই, সারা জীবন হয়ে যাবে। অবশ্যই। তো আপনারা তো ভালোভাবেই পূজা পালন হ্যাঁ করেন, তাই তো? ভালোভাবেই করি। যাক, আমি এটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ভিডিওটা করলাম, কারণ এই পশ্চিমবঙ্গ থেকে অনেক হুমকি ধামকি আসে বাংলাদেশের উপর। আমরা চাই যে বাংলাদেশের সবাই মিলেমিশে থাকুক। অবশ্যই ভাই, হিন্দু, সবাই মুসলিম। মিলে আসছে কি কথা কি কান্দে ভাই, ওই আসছে কি ধর্ম যার অনুষ্ঠান কিন্তু সব। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি ওটাই চাই যে সবাই আমরা মিলেমিশে থাকি। আমাদেরকে সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অবশ্যই, কিন্তু এই দাঙ্গা ভাঙ্গা ঠিক না। যার উৎসব সে পালন করবে। আমাকে যে পলাশবাড়ির যে একটা ঘটনা রিসেন্টলি, হ্যাঁ ভাই, ওইটা হ্যাঁ, কিন্তু এটা ভাই, এটা আসলে আমি কি বলবো, আসলে বলার মতো না। এই পশ্চিমবঙ্গ থেকে কিছু উস্কানিমূলক এই কথা বলাতে বা
এই ইয়ে করার কারণে কিন্তু এটা বাধাগ্রস্ত হয়ে পড়ে গেছে। এইটাই। আপনাদের কিন্তু টাকায় এটা আপনারা হচ্ছে কি মন্দির বানাবেন, তা আমার কি? আমাদের টাকা, হিন্দুদের টাকায় হিন্দুরা করতেছে। এক্স্যাক্টলি রাইট। এটা মুসলমানদের কি বা অন্য মানুষের কিন্তু এই যে ময়ূক রঞ্জন ঘোষ, আমি ওনাকে মেনশন করবো কিনা জানি না, এই ময়ূক রঞ্জন ঘোষ নামে একটা ব্যক্তি আছে যিনি বাংলাদেশের মানুষের কাছে হকার নামে পরিচিত, হ্যাঁ। তো উনি কিন্তু এই দাঙ্গাটা প্রথমে লাগিয়েছিল, এই হ্যাঁ যে ভাই, শুনেছি। এই রংপুর দখলের বিষয়টা নিয়ে, রংপুর চট্টগ্রাম এই এটা দখলের নাকি তখনই ইন্ডিয়া হ্যাঁ সরকার হ্যাঁ দখল হ্যাঁ, করে নেবে। তো রংপুর নাকি বাংলাদেশের কি কাজে লাগে এই বিষয় নিয়ে উনি একটা মানে উস্কানিমূলক মানে সংবাদ প্রেজেন্ট করার কারণে বাংলাদেশের আমজনতা তার উপর ক্ষিপ্ত হয়ে গেছে। তখনই পলাশবাড়ির এই দুর্গাপূজার ঘটনাকে কেন্দ্র মানে রাম মন্দিরের তথ্যকে ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গা চলছে, এই তো। হ্যাঁ, তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আচ্ছা ভাই, ভালো থাকবেন আপনাদের জন্য আপনিও। শুভকামনা রইল, ভালো থাকবেন ভাই, টাটা। আচ্ছা ভাই। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিমের সম্প্রীতি কতটা ভালো। এই যে দেখেন আমাদের একটা ভাই হিন্দু ধর্মের, তো এই যে আমাদের সাথে এতক্ষণ ঘুরলো ফিরলো, আমরা একসাথে অনেক মজা করলাম। একটা টাটা বলে দেন ভাই। বুঝলাম। আচ্ছা প্রিয় বন্ধুরা, একটা বিষয় না বললেন, আপনারা যদি পাহাড়পুর বৌদ্ধবিহারে আসেন অবশ্যই এই যে এখানে যে মিউজিয়ামটা আছে এই মিউজিয়ামটা পরিদর্শন করে যাবেন। এই যে দেখুন, এই যে এটা হলো পাহাড়পুর মিউজিয়াম। আপনারা যদি কেউ এখানে আসেন অবশ্যই এই মিউজিয়াম ভ্রমণ করে যাবেন, দেখে যাবেন, তাহলে আপনি বৌদ্ধবিহারের কিছুটা হলো মানে ধারণা পাবেন যেটা আগে কেমন ছিল। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন এটা মিউজিয়াম, এখানে আপনি অনেক কিছু এই যে দেখেন কবর বানিয়েছে মানে ঘাস টাস দিয়ে সব কিছু দিয়ে। এই হলো মিউজিয়াম। সব কিছু ঢাকা আছে। আপনি এরকম প্রত্নতান্ত্রিক একটা মিউজিয়াম দেখতে পাবেন বগুড়ার মহাস্থান করে, ঠিক সেম এইরকমই একদম সেম টু সেম। আপনি ওখানে গেলে দেখতে পাবেন যে ওখানকার মিউজিয়ামটা কেমন। এই যে দেখেন কত সুন্দর করে এগুলো সাজিয়ে রাখছে। এই সেই পাহাড়পুরের মিউজিয়াম প্রিয় বন্ধুরা, জাদুঘর। তো আমি চলে যাব, আমি আর বেশিক্ষণ থাকবো না, কারণ সেই অনেকক্ষণ আসছি, 3টার সময় আসছি, এখন বাজে 6টা, অর্থাৎ 3 ঘন্টা কাটিয়েছি সময়। কোন দিক দিয়ে যে সময় গেল আমি নিজেও জানি না। দেখেন কত সুন্দর করে এগুলো বানিয়েছে, দারুণ দারুণ। এই সেই প্রিয় বন্ধুরা মিউজিয়াম। আমি এখন চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা এই মিউজিয়াম থেকে, আবার জানি না কবে আসতে পারবো। প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন, এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এই সুন্দর পাহাড়পুর বৌদ্ধবিহারটি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দিস ইজ সাইদ লিমন ফ্রম পাহাড়পুর বৌদ্ধবিহার, বদলগাছি, নওগাঁ, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।